দেখতে দেখতে চোখের নিমেষে এই বছরের পুজোটাও শেষ হয়ে গেল। আজকে মায়ের বিদায় বেলা। প্রতিটা সমাপ্তি থেকেই শুরু হয় আরো একটা নতুন সূচনা। যেমন আজ যে পথ দিয়ে মা যাচ্ছে উমা বেশে, কাল সে পথ দিয়ে মা আসবে শ্যামা বেশে। তবুও মনটা মানতে চায় না, আরো একবার মাকে বলতে ইচ্ছা করে, মা আর কয়েকটা দিন থেকে গেলে হতো না? আজ মা তার পুত্র কন্যা সকলকে নিয়ে চললো কৈলাসের উদ্দেশ্যে। মনের ভেতরে চাপা কষ্ট হলো, আমরা কিন্তু মাকে কাঁদতে কাঁদতে বিদায় জানাই না, আমরা সকলেই মাকে নাচতে নাচতে বিদায় জানাই। এত ভিড়ের মধ্যে নিশ্চয়ই আমাকে খুঁজছো? দাঁড়াও দাঁড়াও, এই ভিড়ের মধ্যে আমিও আছি। পুজোতে ঘোরা, ঠাকুর দেখা, খাওয়া দাওয়া এইসবের মজা একদিকে, আর পাড়ার ভাসানে একদম মন খুলে নাচ করার মজা আর একদিকে। আমাদের পাড়ায় দুটো আলাদাভাবে বক্স করা হয়, একটা থাকে মেয়েদের দিকে, একটা থাকে ছেলেদের দিকে। ছেলেরা যাতে ছেলেদের মতো আনন্দ করতে পারে, মেয়েরা যাতে মেয়েদের মতো আনন্দ করতে পারে। রাস্তায় উদুম পাগলের মতো নাচ করে চলে এসেছি এবার ঘাটের কাছে। এবার কিন্তু মনটা সত্যিই খারাপ হয়ে যাচ্ছে। আর কিছুটা মুহূর্তের অপেক্ষা, তারপর মা মায়ের নিজের বাড়িতে আর আমরাও আমাদের বাড়িতে। এইভাবেই সবাই মিলে ধরে মাকে 7 বার পাক খাইয়ে ভাসিয়ে দেওয়া হলো। আর সবাই মিলে একটাই কথা, আসছে বছর আবার হবে। আরে দাঁড়াও দাঁড়াও, মায়ের ভাসান দিয়ে বাড়ি চলে গেলেই হবে? তাহলে মিষ্টিটা কে নেবে? আমাদের পাড়ায় কিন্তু প্রতি বছর ভাসান দিয়ে আসার পর ক্লাব থেকে দেওয়া হয় গরম রসগোল্লা। আপাতত সবাই মিলে রসগোল্লা নেয়ার জন্য এখানে অধীর আগ্রহে বসে আছি। এরই মধ্যে রসগোল্লাও চলে এসেছে। এর মধ্যে তো আমার রসগোল্লা নেওয়াও হয়ে গেছে, শুধু কিন্তু নিজের জন্য নিইনি, বাড়ির সকলের জন্য নিয়েছি। চলো আজকের জন্য এইটুকু, টাটা, বাই বাই।